জয় রাম, জয় গোবিন্দ। আপন পর তাহার নিকট সকলেই সমান। সর্বাধিক প্রিয় তাহার কেউই ছিল না। তাহার নিকট যিনি থাকিতেন মনে করিতেন তিনি ঠাকুরের অতি প্রিয়জন। বালক বালিকা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাইকেই তিনি আপনি বলিয়া সম্বোধন করিতেন। সকল জাতি ও ধর্মের মধ্যে তিনি সত্যকে দেখিতেন। যাহা কিছু মঙ্গল, যাহা কিছু সুন্দর সবই তাহার মধ্যে বর্তমান। কোনো দিন তাহাকে অন্ন গ্রহণ করতে দেখি নাই। বরাবরই সামান্য ফল, মূল, দধি, দুগ্ধ, সন্দেশ এবং কদাচিৎ লুচি তরকারি ভোগে লাগিত। মানকচু, ওলকচু, কাঁচকলা, বিচিকলা, ঢেঁড়স, বর্তমান, কলা, চালতার আচার ও কখনো কখনো বিশেষ পছন্দ করিতেন মনে হইত। তাহার নিকট জাতিভেদ ছিল না। যাহারা নাম পাইয়াছেন সবাইকেই শ্রী শ্রী ঠাকুর বলিতেন, এই নাম জীবনের সম্বল। পূজা অর্চনা, ভোগ নিবেদন যাহা কিছু করবেন ওই নাম স্মরণ করিয়া করবেন। সর্বদা নাম জপ করিলে অন্তিমে কৈবল্য প্রাপ্তি হইব। সর্বদা সর্বাবস্থায় ওই নাম জপ করিতে হইব। শ্রী শ্রী ঠাকুরের একটি উপদেশ, তা সর্ব অবস্থায় সর্বসময় শ্রীনামের অধীনে থেকে শ্রীনাম করা। বন্ধুরা, এতক্ষণ আমরা শুনলাম রোহিণী কুমার মজুমদারের লেখা রামভাই স্মরণে গ্রন্থ থেকে। যদি বন্ধুরা ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের পাশে দাঁড়াবেন। আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাদের প্রতি মুহূর্তে ভিডিও করতে অনুপ্রাণিত করে।